হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা আলোচনা করব এক মহাপবিত্র তিথি, ভগবান নৃসিংহদেবের আবির্ভাব দিবস, পবিত্র নৃসিংহ চতুর্দশী নিয়ে। 2026 সালে এই নৃসিংহ চতুর্দশী কবে পড়েছে, এই ব্রত কারা পালন করবেন, কেন পালন করবেন এবং পালন করলে কি ফল লাভ হয়। বৃহৎ নরসিংহ পুরাণে স্পষ্ট বলা হয়েছে, 12 তু কর্তম মামা সন্তুষ্টি কারণম, অর্থাৎ স্বয়ং ভগবান নৃসিংহদেব বলছেন, শুধু একবার পালন করলেই কর্তব্য শেষ নয়, প্রতি বছর আমার এই পরম গোপনীয় ব্রত প্রতিটি মানুষের পালন করা উচিত। বিশেষ করে যারা সংসারের ভয়, দুঃখ ও বিপদ থেকে রক্ষা চান, তাদের জন্য এই ব্রত অবশ্যই পালনীয়। আর যদি কেউ জেনে শুনে এই আবির্ভাব তিথি পালন না করে, একই শাস্ত্রে ভগবান নৃসিংহদেব কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। যারা আমার এই পবিত্র আবির্ভাব তিথি জেনেও উপেক্ষা করবে, তাদের দীর্ঘ নরকবাস ভোগ করতে হবে। যতদিন চন্দ্র সূর্য থাকবে, ততদিন পর্যন্ত সেই বন্ধন থেকে মুক্তি কঠিন। অতএব ভক্তগণ, অত্যন্ত গুরুত্ব সহকারে এই দিনটি পালন করা উচিত। এবার আসি কিভাবে পালন করবেন। যারা আমিষ আহার গ্রহণ করেন তারাও এই ব্রত পালন করতে পারেন, তবে একটি শর্ত আছে। ব্রতের আগের দিন, ব্রতের দিন এবং পরের দিন, এই 3 দিন আমিষ পরিহার করতে হবে। এরপর করতে হবে সংকল্প। সংকল্প মন্ত্র আগের দিন সন্ধ্যায় কিংবা ব্রতের দিন সকালে পাঠ করা যায়। ভগবান নৃসিংহদেবের চরণে পুষ্প নিবেদন করে এই সংকল্প মন্ত্র পাঠ করবেন এবং তার কাছে ব্রত সফলভাবে সম্পন্ন করার জন্য আশীর্বাদ ও অনুমতি প্রার্থনা করবেন। সংকল্প মন্ত্রটি হল, শ্রী নৃসিংহ মহাভীমা দয়াং কুরু মামা প্রভু, অদাহাংতে বিধাস্যামি ব্রত নির্বিঘ্নতায়া প্রভু। এর অর্থ, হে নৃসিংহ, হে মহাভয়ঙ্কর প্রভু, আমার উপর দয়া করুন। আজ আমি আপনার এই পবিত্র ব্রত পালন করতে চলেছি। অনুগ্রহ করে যেন নির্বিঘ্নে সম্পন্ন করতে পারি, সেই কৃপা করুন। এইভাবে সংকল্প করে বলবেন, হে প্রভু, আমি আপনার এই পবিত্র ব্রত আচরণ পালন করিব, কৃপা করে যেন নির্বিঘ্নে সম্পন্ন করতে পারি। সংকল্পের পর আসে ব্রত পালনের মূল প্রস্তুতি। সেই বিশেষ দিনে ভোরবেলায় সূর্যোদয়ের আগেই শয্যা ত্যাগ করতে হবে। এরপর পবিত্র নদীতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। তারপর তিলক ধারণ করে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করুন। এরপর নিয়মানুসারে ভগবানের জাগরণ করবেন। এরপর নিবেদন করবেন বাল্যভোগ। ভগবান নৃসিংহদেবকে বিশেষভাবে রাবড়ি, ক্ষীর, মিষ্টান্ন, মাখন, চিনি মিশ্রিত দুগ্ধজাত ভোগ নিবেদন করা অত্যন্ত শুভ। যতটা সম্ভব স্নেহ ও ভক্তি দিয়ে নিবেদন করবেন। বাল্যভোগের পরে করবেন মঙ্গল আরতি। এইভাবে অত্যন্ত সহজেই ভগবান নৃসিংহদেবের পূজা সম্পন্ন করা যায়। এখন অনেক ভক্তের মনে প্রশ্ন আসে, সারাদিন কি খাওয়া দাওয়া করা যাবে, ব্রতে কি নিয়ম পালন করতে হবে। শাস্ত্র অনুযায়ী সম্ভব হলে সারাদিন নির্জলা উপবাস পালন করবেন, অর্থাৎ সন্ধ্যায় ভগবানের আবির্ভাব কাল পর্যন্ত জলও গ্রহণ করবেন না। এটি সর্বোত্তম পালন। যদি নির্জলা সম্ভব না হয়, তবে সজলা ব্রত করতে পারেন, অল্প জল গ্রহণ করা যায়। আর যদি কারোর শারীরিক অসুবিধা থাকে, বয়সজনিত সমস্যা থাকে অথবা ডাক্তারের নিষেধ থাকে, তাহলে অনুকল্প প্রসাদ হিসেবে দুধ, ফল ইত্যাদি গ্রহণ করতে পারেন। কিন্তু মনে রাখবেন, সাধারণ ভোজন বা অন্নপ্রসাদ গ্রহণ করা যাবে না। নৃসিংহ চতুর্দশীর ব্রত যতটা সম্ভব সংযম, ভক্তি ও তপস্যার সঙ্গে পালন করতে হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সন্ধ্যাবেলায় গোধূলি লগ্নে ভগবানের অভিষেক হওয়ার পরেও সঙ্গে সঙ্গে অন্ন গ্রহণ নয়, তখনও সংযম বজায় রাখতে হবে। অর্থাৎ সেদিন একাদশী সুলভ অনুকল্প ছাড়া অন্নপ্রসাদ গ্রহণ করা উচিত নয়। যারা কঠোর ব্রত পালন করেন, তারা আবির্ভাব লীলা, অভিষেক, আরতি ও নৈবেদ্য সমর্পণ না হওয়া পর্যন্ত উপবাসে থাকবেন। এটাই শ্রেষ্ঠ পালন। কারণ এই দিনটি শুধুই উপবাস নয়, এটি ভক্তি, তপস্যা ও আত্মসমর্পণের দিন। এবার বলি নৃসিংহদেবের কিছু বিশেষ প্রিয় সেবা সম্পর্কে। অবশ্যই এই দিন ভগবান নৃসিংহদেবকে তুলসী পাতার মালা পরাবেন। এটি ভগবানের অতি প্রিয়।
সুগন্ধি ফুলের মালা, চম্পা বা অন্যান্য পুষ্পমালাও নিবেদন করবেন, কিন্তু তুলসীমালা থাকলে অত্যন্ত শুভ। আরও একটি বিশেষ প্রিয় অর্চনা আছে যা ভগবানকে অত্যন্ত সন্তুষ্ট করে। শ্রী নৃসিংহদেবের ১০৮টি নাম দিয়ে তুলসী অর্চনা। আগে থেকেই ১০৮টি তুলসী পাতা বেছে পরিষ্কার করে ধুয়ে রাখুন। চন্দন বেটে প্রস্তুত রাখুন। তারপর প্রতিটি তুলসী পাতা চন্দনে স্পর্শ করিয়ে ভগবানের চরণে নিবেদন করুন। আর এই একটি নাম উচ্চারণ করুন, ওম মহাসিংহায় নমঃ, ওম দিব্য সিংহায় নমঃ। এভাবে ১০৮টি নাম ও ১০৮টি তুলসী পাতা নিবেদন করলে ভগবান নৃসিংহদেব অত্যন্ত প্রসন্ন হন। এটি আপনি সকালে পূজার সময় করতে পারেন, আবার অভিষেকের পরেও করতে পারেন, চাইলে দুবারও করতে পারেন। এখন আসি ভোগ নিবেদন প্রসঙ্গে। আপনার সামর্থ্য অনুযায়ী উৎকৃষ্ট ভোগ রান্না করে নিবেদন করতে পারেন। মিষ্টান্ন, ক্ষীর, পায়েস, নানা ফল, নানা পদ যা ভক্তিভরে নিবেদন করবেন, ভগবান তা অবশ্যই গ্রহণ করেন। তবে আম অবশ্যই রাখবেন, কারণ শাস্ত্রে বলা হয় ভগবান নৃসিংহদেবের কাছে আম অত্যন্ত প্রিয়। আর এই গরমের দিনে একটি বিশেষ পানীয় ভগবানের খুব প্রিয়। এর নাম পানকাম। এটি তৈরি হয় ফল, গোলমরিচের গুঁড়ো, তালমিশ্রি বা গুড়, সামান্য আদার রস মিশিয়ে জলে গুলে। এই শীতল ও পবিত্র পানীয় নৃসিংহদেবের কাছে অত্যন্ত প্রিয় নিবেদন হিসেবে মানা হয়। এই পানীয় তুলসী পাতা দিয়ে ভগবান নৃসিংহদেবকে অবশ্যই নিবেদন করবেন। সারাদিন ভগবানের সেবা, ভোগ নিবেদন, নাম সংকীর্তন যত বেশি করবেন ততই শুভ। এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গোধূলি লগ্নের অভিষেক। অনেকেই প্রশ্ন করেন অভিষেক কিভাবে করব। অভিষেকের বিশদ পদ্ধতি অনেক বড়, অনেকের পক্ষে সব অনুসরণ করা কঠিন। তাই আমি সহজ উপায় বলছি, যাতে ঘরে বসেই সবাই করতে পারেন। অনেকের বাড়িতে ভগবান নৃসিংহদেবের বিগ্রহ নেই, তাতেও অসুবিধে নেই, ছবি দিয়েও অভিষেক করা যায়। ছবি সামনে রাখুন আর মনে মনে ভাবুন, আমি ভগবানের শ্রীমস্তকে এই উপচার নিবেদন করছি। একটি পাত্রে সমস্ত উপচার নিবেদন করে মানসিকভাবে অভিষেক করতে পারেন। ভগবান ভক্তির ভাবই গ্রহণ করেন। এখন অভিষেকের জন্য অন্তত পঞ্চামৃত ব্যবহার করতে পারেন। পঞ্চামৃত হল দুধ, দই, ঘি, মধু ও মিশ্রির জল। একটির পর একটি উপচার নিবেদন করবেন। যদি দক্ষিণাবর্ত শঙ্খ থাকে তাহলে খুব শুভ। সেই শঙ্খে একবার করে প্রতিটি উপচার নিয়ে সামান্য তুলসী পাতা দিয়ে নিবেদন করবেন এবং মনে মনে ভাববেন, ভগবানের মস্তকে অভিষেক করছি। এইভাবেই সহজেই পঞ্চামৃত বা পঞ্চগব্য অভিষেক করা যায়। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, পূজা করুন, অর্চনা করুন, অভিষেক করুন, কিন্তু শাস্ত্রে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আগে প্রহ্লাদ মহারাজের পূজা করতে হবে, কারণ ভগবান নৃসিংহদেব তার ভক্তের প্রতি অসীম কৃপাময়। প্রহ্লাদ মহারাজকে সন্তুষ্ট না করে নৃসিংহদেবের পূজা পূর্ণতা পায় না। প্রথমে প্রহ্লাদ মহারাজের অনুমতি ও কৃপা প্রার্থনা করুন, তারপর ভগবান নৃসিংহদেবের পূজা। এটাই শাস্ত্রসম্মত পদ্ধতি। নৃসিংহ চতুর্দশীর দিন তুলসী পুজোর সাথে অবশ্যই আপনারা তুলসী তলায় যদি এই কয়েকটি কাজ বা এই কয়েকটি ক্রিয়াকলাপ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। দেখবেন ভাগ্য আপনার বদলে যাবে বেশ কয়েকদিনের মধ্যে। তা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এই নৃসিংহ চতুর্দশীর দিন তুলসী তলায় কি কি কাজ করা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে এই 4টি তুলসী পাতা যদি আপনারা এই নৃসিংহ চতুর্দশীর দিন এই স্থানে রাখতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এই ক্রিয়াকলাপকে মহাসিদ্ধ ক্রিয়াকলাপ বলা হয়েছে, যা আপনার জীবন বদলে দিতে পারে। তা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। তুলসী তলায় কি কি কাজ করা শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। বিশেষ করে প্রথমে যে ক্রিয়াকলাপটি করবেন, এই নৃসিংহ চতুর্দশীর দিন সন্ধেবেলায় একটি শুদ্ধ মাটির প্রদীপ নেবেন। এতে গরুর খাঁটি ঘি ব্যবহার করবেন। মনে রাখবেন, প্রদীপের সলতে যেন তুলোর না হয়ে মৌলি সুতো বা লাল সুতোর হয়। এই লাল সলতে সৌভাগ্যের প্রতীক। প্রদীপটি তুলসী তলায় রাখার সময় মুখ উত্তর পূর্ব দিকে রাখবেন। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে বলবেন, শুভম করতি কল্যাণাং আরোগ্য ধন সম্পদ। এতে আপনার ঘরের বাস্তুদোষ এবং অকাল মৃত্যুর ভয় দূর হবে। যদি আপনারা এই নিয়মে চতুর্দশীর দিন তুলসীতলায় প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার পরিবারের সাথে থাকবে।
দ্বিতীয়ত, নৃসিংহ চতুর্দশীর দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসীতলার মাটি সামান্য কপারে তিলক হিসেবে ধারণ করবেন। এরপর তুলসী গাছের গোড়ায় বা তুলসী মন্দিরে চন্দন সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন। স্বস্তিকা হল সিদ্ধির প্রতীক। এটি করলে আপনার আটকে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন হতে শুরু করবে। তৃতীয় ক্রিয়াকলাপ, শুধু প্রদীপ জ্বালানোই যথেষ্ট নয়। এই নৃসিংহ চতুর্দশীর দিন প্রদীপ জ্বালানোর পর তুলসী গাছকে অন্তত 9 বার বা 27 বার প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ করার সময় এই ছোট মন্ত্রটি পাঠ করবেন: মহাপ্রসাদু জননী সর্বসৌভাগ্য বর্ধনী, আদিব্যাধি হরা নিত্য তুলসীতম নমস্তুতে। এটি করলে আপনার জীবনে ও আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। কোনোদিন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। চতুর্থ ক্রিয়াকলাপ, যাদের আর্থিক উন্নতি হচ্ছে না তারা এই দিন একটি নতুন লাল ওড়না তুলসী গাছে জড়িয়ে দেবেন এবং টবের পাশে একটি কড়ি রেখে দেবেন। পরের দিন সেই কড়িটি নিয়ে আপনার আলমারিতে বা টাকা রাখার বাক্সে রেখে দিতে পারেন। এটি মা লক্ষ্মীকে আপনার ঘরে আকৃষ্ট করবে। বিশেষ করে আপনাদের সাথে যে তুলসীতলায় ক্রিয়াকলাপটি করার কথা বলা হলো সেটি অবশ্যই মনে ভক্তি নিয়ে করবেন এবং বিশেষ করে 4টি তুলসী পাতা অবশ্যই আপনারা গঙ্গা জলে রেখে সেই জলটি আপনার পুরো বাড়িতে ছিটিয়ে দেবেন। এতে আপনার বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে শ্রী বিষ্ণুর কৃপায়। এর থেকে আপনারা নৃসিংহদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল ভক্তদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।